এখনো বেডে আসছে না, তোর কি হচ্ছে? আরে না না না, হ্যাঁ কিচ্ছু হয়নি। এই একটু সমস্যায় ছিলাম তাই করতে পারি না। আরে যাকগে, ওইসব কথা ছাড়ো। এই দুর্গাপুজোতে কি কি নিচ্ছিস রে? হ্যাঁ, কি আর নিব? এদিকে তো বউ ছেলেকে দিতেই তো সব আমার ফুরিয়ে গেল, তার আমি আর কি নেবো? খালি হাতে ঘুরে বেড়াতে হবে। শালা মাল খাতেও কোনো পয়সা নেই, 1 টাকাও। এই রে, এরকম করলে হয়? পঞ্চুদা, এরকম করো না। মাল খাতে কিন্তু পয়সা রাখতেই হবে, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আরে রাখতে তো হবে, কিন্তু পাবো কোথায়? যা ছিল, এ বইয়ের শাড়ি, ছেলের শাড়ি, মায়ের শাড়ি, এসব করতেই তো গেল সব। আরে পঞ্চদা, এবছর পুজোতে তো তোমাকে মাল খাওয়াতে হবে। আহ, আমি কোথায় পাবো? আমার কাছে তো কোনো পয়সাই নেই। এই রে, এটা বললে হবে? আগের বছর আমি খাইয়েছি, এবছর তো ও খাওয়াতে হবে ভাই, না হলে কিন্তু ভালো হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চাপ নিস না। এই কিছু না কিছু ব্যবস্থা করতে হবে। পূজাটা তো আসুক, এখন তো কিছুদিন বাকি আছে। আরে কোথায় থাকিস তুই? বাকি নেই, চালু হয়ে গেছে। আর কিছুদিন পর ধুমধাড়াক্কা মেলা লাগবে। হ্যাঁ রে হ্যাঁ, ঠিকই বলছে ঝন্টু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কোনো ব্যবস্থা করছি বাড়ি গিয়ে। হ্যাঁ হ্যাঁ, দেখিস ভুলে না যাস, তাড়াতাড়ি ব্যবস্থা কর। আজ এবছর ভালো করে মাল খেতে হবে, আসছে বছর একটু কম হয়ে গেছিল। ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন চল, আমি বাড়ি গিয়ে পর দেখছি কি করা যায়। আরে কি করা যায় না করা যায় না, পয়সা নিয়ে আসবি, মাল আর খাতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনবো আনবো। এই ঝন্টু, একে বুঝিয়ে দে, আমি আসছি তাহলে। হ্যাঁ রে, ঠিক আছে ঠিক আছে, আয়। ঠিক আছে তাহলে পঞ্চু, আমরা তাহলে আসছি এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়, আমিও যাচ্ছি। ঠিক আছে। বাহানচোদ, ইয়ার কি মারা হচ্ছে নাকি? বিছনাটায় আমার বিড়িগুলো ছিল, বিড়িগুলো কই? এই পুজোতে দেখছি বিড়ি কিনে কিনে আমি ঠকে যাচ্ছি। কোথায় যাচ্ছে বিড়িগুলো? হ্যাঁ, বালা, আমি কি করবো? আমি কোনো বিড়িটা নিয়েছি? না, বিড়িগুলো তাহলে কে নিয়েছে? এই তোর বাপ আর তুই, এই দুজনে আমার বিড়িগুলো সব ফুরিয়ে দিচ্ছিস। হ্যাঁ, আমি জানি নাই। আমি তো ওদিকে গেছিলি, তাহলে বেলি মিলিয়ে মিলিয়ে নে। এ চোদের বেটা, বিড়ি যদি নিস নে, তাহলে বিড়িগুলো কি ভূতে এসে খেয়ে দিচ্ছে আমার? হ্যাঁ, মামা, আমি একটা বেলি দুধ ধুই নাই, আমাকে দুধ দিতে অনকায়। বলে দিচ্ছি, আমার রুমে তোরা দুজনে একবারে ঢুকবি না। হ্যাঁ, বালা যেমন লুমটাই থোনা ঢুকা আছে, তেরকম দেখবো নাই। হ্যাঁ হ্যাঁ, শোনাই আছে। শালা বিড়ি কিনে 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 আমার জীবনটা ঝালকাল হয়ে যাচ্ছে। আরে কে রে, বাড়া চেঁচাচ্ছিস? কে রে, বাড়া এত চেঁচাচ্ছিস? আরে বাবা, দাদু নাই, বেলিলে দৈন্য আমাকে গাল বাখান দিতে। এই রে, তুই আবার মাল খেয়ে এসেছিস? কেন? বাড়া আমি কে তোমার পয়সা মাল খাইছে? আমি রেজার পয়সা খাইছি। শালা আমার মান সম্মান সব একবারে মাটিতে মিশিয়ে দিলিস। এই, আরে একবারে পাক পকারবি না। আগে বলো, আমার ছেলেটাকে কি জন্য গালাগালি দিচ্ছিলে? যদি তুমি রাখতে পারবে না, তাহলে বলে দাও, আমরা চলে যাবো, অন্য করে ভাড়া রুমে থাকবো। তোমার সাথে আমরা পক 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 প্রতিদিন করতে পারবো না। আরে বাবা, হ্যাঁ আমরা ভালো রুমে থাকবো, এই তুদির বাড়িতে থাকবো নাই। হ্যাঁ বেটা, হ্যাঁ এলাই করবো। আহ, 1 টাকা পয়সা কামাবার কোনো মুরাদ নেই, আর বড় বড় ভাষণ শিখেছে। দিনভর বন্ধুদের সাথে ঘুরবো, মদ খাবো, গাঁজা খাবো, ব্যাস। 1 টাকা কামাবার কোনো মুরাদ নেই, আর বড় বড় ভাষণ দিতে শিখে গেছে। এই বেটা, আগে বল, আমার ছেলেটা গালাগালি দিচ্ছি কি জন্য? আরে, গালাগালি দিব না তো কি, ওকে চুম খাবো নাকি? আমার বিড়িগুলো কি হচ্ছে রুম থেকে? সব বিড়িগুলো আমার ফুরিয়ে দিচ্ছে। শালা বিড়িগুলো আনছি আর শেষ হয়ে যাচ্ছে, আনছি আর শেষ হয়ে যাচ্ছে। একটা বিড়ি শুদ্ধ আমি খাইনি, তার আগে দেখছি বিড়ি বান্ডেল শেষ। হ্যাঁ তো কি হয়েছে? বেটা বিড়ি তো খাবার জন্যই, ওটা কি আর টাইগার রাখবার জন্য বলে নাকি? কি হয়েছে ফুরাই দিত, আরো নিয়ে আসছে। আরে 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 আরে, বিড়িটা টাঙিয়ে রাখবার জিনিস নয়, খাবার জিনিসই বটে। কিন্তু এই ছেলেটার বয়সটা তো দেখ, কাল তো আন্ডার থেকে বেরিয়ে এলো, এখন বিড়ি খেতে লেগে গেছে। কি হবে পরে ক্ষেত্রে এর? তাই বুঝতে পারে না, করছো হবে না। আচ্ছা, তুই বিড়ি খাইছি? না না না, বাবা, আমি বিড়ি খাই নাই। এই বুলহা মিথ্যা কথা বলছে। বাবা বিড়ি গিলাই ইয়াকুয়াকে দিয়ে ফুলাবে আর আমাকে দুধ দিবে। ঠিক আছে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, যাও, আমার জন্য 1 কেজি মাংস
আলু ভাজা আর ডাল। আরে তাড়াতাড়ি করো, আমার খুব খিদা লেগেছে। বাজার থেকে পর নিয়ে আসো যাও। এই রে, পয়সাটা আমি কোথায় পাবো? মুখে তো পক পক বলে দিচ্ছিস, এলা পাবো কোথায় আমি? আমি জানি না, এগুলো নিয়ে আসো বা খাওয়া, খুব খিদা পেয়েছে। খিদা পেয়েছে? খাওয়াচ্ছি তোকে, দাঁড়া। এলে এবারে খা তুই। এলে, আরো খাবি? এই কি হয়েছে রে? আরে দাদু, বলছিলাম আমাকে কিছু খাবার দাও না। হ্যাঁ, খাওয়া তো দিব। পয়সা এনেছিস? আরে পয়সা আমার দাদু দিয়ে দিবে, ওইখানে বসে আছে। হ্যাঁ, আমাকে কি বোকাচোদা পেয়ে গেছিস? আগেবারে 20 টাকা ধার আছে, সেটা কখন দিবে তোর দাদু? আহ, আমি কি করবো? ধারাতে তো আমাকে দাদু বললো ওখানকে তৈরি দিয়ে ওখানে টাকা দিলে আমি পয়সা দিয়ে দিব। দাও, এই প্যাকেটের মিষ্টি গুলা দে, দুটো দাও আমাকে দুজনকে। দাদু, দাও দাও, আমাদের খুব খিদা লাগছে। কোথার থেকে এলো রে সোনামণিরা? খিদা লাগছে? এটা কি আমি অনাথ আশ্রম খুলেছি? পয়সা দে, পয়সা। এই লে মেলেছে, দাদু দিতে না। আরে খেচা, এই কি হয়েছে? মালা আমি দিতে বলছি, দাও আমাকে। আহ দিতে বললেই দিয়ে দেবো। ফিরে আসছে তো আমার এইগুলা, আমার বাড়ির থেকে ফিরে আসছে। কিনতে হয়নি আমাকে, বল। পয়সা দে, পয়সা। ইন দা মানি, গান্ধীজি নোট। এই মালা যদি আমাকে না দিস, তাহলে আমি ফামলাই দিবালা ভাঙিয়ে দিব। এই রে, এই ছোট মুখে বড় কথা। দেখছি তোর আমি এখনই। হ্যাঁ, ভাঙিয়ে দিব। রে, না না না, বেটা, এটা করতে নেই, করতে নেই। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ, দাও দাও, তাড়াতাড়ি দাও, আমরা কাল ওইদিকে যেতে হবে। পূজাল বাজালে এখন আমরা তোমার ব্যস্ত আছি। এই পুজোর বাজারে এই লস খাওয়াটা ভালো হচ্ছে না। কিন্তু এগুলা খুব বদমাশি ছেলে, না দিলেও বেজ। যদি ফাবড়ি আমার এই ডাব্বাগুলো ভেঙে দেয় তাহলে খুব ক্ষতি হয়ে যাবে। এই শোন বাবু, আমি দিচ্ছি, পয়সা আমাকে কাল এনে দিস, মনে করে, ভুলিস না কিন্তু। হ্যাঁ, আগে তো দাও। আর বলিস তোর দাদুকে আগের 20 টাকা ধার আছে, সেটা যেমন এটার সাথে মিশিয়ে দেই। কি নিবি বল? আরে আমি ওইদিকে ডাব্বাটাই মিথ্যে গিলা নিব। হ্যাঁ, দিতিলে এত হলো বলা ঠিক না। হ্যাঁ, ওই সামনে লাড্ডুগুলো আমাকে দাও। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি। সে বলা দিবে কে, তাহলে তো ঘ্যাম। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আরে নান্টুদা, হ্যাঁ, কি হয়েছে রে? এই সকাল সকাল কি ব্যাপার? আরে এই কি 30 টাকা পয়সা পাবো আমি? আরে 30 টাকা পয়সা পাবি কি করে? আরে এ তোমার নাতি দোকানে এসেছিল, কিছু জিনিস নিয়ে গেছে। আরে আমি তো কিছু জানিনি। আমি তো সকাল সকাল উঠে নিয়ে এই শৌচালয় দিকে যাচ্ছি, এখন 30 টাকা পয়সা খুঁজছো, কি ব্যাপার? এই নান্টু, আমি এসব জানি না। আমাকে 30 টাকা পয়সা আমাকে দিতে হবে। আমার খুব ধার হয়ে গেছে রে। আমি এই পুজোতে মাল নিয়ে আসবো, আমি সব পয়সা আদায় করছি, আমাকে পয়সা দে তাড়াতাড়ি। এই, আমি কিছু জানি না, এই 30 টাকা পয়সা আমি পাবো কোথায়? আরে তোর নাতি নিয়ে গেছে, পয়সা দে আমাকে। এবারে কিন্তু ভালো হবে না বলতেছি নান্টু। আরে আমি তো ওকে কিছু বলিনি কিছু নিতে। কালকে এসেছিল আমার দোকানে, এসে নিয়ে বলছে যে আমাকে এইসব খাবারগুলো দাও, আমার দাদু বলেছে পয়সা দিয়ে দিবে। নান্টু বাবু, দেখুন, এইসব কাজ করো না, ভালো হচ্ছে না, কিন্তু গরিবের পয়সা মারি দিলে ভালো হবে না। সালার কি বলবো, এই বাপ বেটার সাথে আমি পড়ে এমন ফেসে গেছি না। আরে কি বলছো নান্টু, আমি কিছু বুঝতে পারছি না। পয়সাটা আমার দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বিকেলে গিয়ে পর তোমার পয়সাটা দিয়ে দেবো। না না, আমাকে পয়সাটা এখনই লাগবে। হ্যাঁ, এখন কোথায় পাবো আমি? এখন তো সকালে ঘুম থেকে উঠে নিয়ে আমি শৌচালয় করতে যাচ্ছি পুকুর দিকে, পয়সাটা নিয়ে আসিনি আমি। এই, আচ্ছা আচ্ছা, তুমি যখন বলছো নান্টুদা, আর তাহলে বিকালে এসে দিয়ে দিও। কথাটা যেমন মনে থাকে, না হলে কিন্তু ভালো হবে না নান্টুদা। এই গরিবের পয়সা মেরে দিলে কবে সুখও থাকবে না। আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বিকালে দিয়ে দেবো। বাড়া, এই বাপ বেটা দুনো আমাকে জীবনটা ঝালকাল করে দিয়েছে। এই পুজোর মার্কেটে আমাকে ভিখারি বানিয়ে রেখে দিয়েছে দুজনে। ঠিক আছে নান্টুদা, আমি তাহলে চলছি এখন। ঠিক আছে ঠিক আছে।